চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সচিবালয় যেখানে অবস্থান করতেছি এখনও পর্যন্ত আমরা এখানেই আমরণ কর্মসূচির এই জায়গাটাতেই আমরা আমরণ কর্মসূচি অবস্থান করব। আমরা আদালতে একটি রিট করেছি, ওইটার পরেও আমরা সর্বশেষ এই মাসের 5 তারিখ আমরা প্রথম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি সচিবালয় 4 নম্বর গেটে। ওই দিন আমাদের 5 জন প্রতিনিধিকে সকাল থেকে অপেক্ষা করিয়ে 4টা নাগাদ আমাদেরকে দেখা না করে বলেছে যে পরের দিন, আজকে ব্যস্ততার কারণে দেখা করতে পারেনি মাননীয় উপদেষ্টা, পরের দিন আমাদের সাথে দেখা করবে। তারই প্রেক্ষিতে আমরা পরবর্তী দিন অর্থাৎ 6 তারিখ আমরা সচিবালয় 2 নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করি। ওইখানে 12টা নাগাদ আমাদের 3 জন প্রতিনিধিকে ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যার আমাদেরকে প্রতিনিধির সাথে কথা বলেছেন, সব কিছু শুনে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, ও আল্লাহর দোহাই দিয়ে বলেছেন যে পুনর্বিবেচনা করার জন্য উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমাদেরকে একটা ফিডব্যাক জানাবেন। তারই প্রেক্ষিতে আমরা 6 তারিখে 4টায় একটা প্রেস রিলিজ করি। সেখানে আমরা বলি যে আমাদের স্যার যেহেতু আমাদের কাছে 2-3 দিন সময় চেয়েছে, আমরা স্যারকে অলমোস্ট 1 সপ্তাহের মতো সময় দিয়েছি যে আমাদের জন্য একটা যাতে আশানুরূপ কোনো ডিসিশন আমাদেরকে দেয়। কিন্তু আমরা 12 তারিখ পর্যন্ত আমরা কোনো প্রকার আশানুরূপ কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে আমরা 13 তারিখ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা আজকে এখানে সচিবালয় 2 নম্বর গেটে আমরা আবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে অবস্থান নেই। আজকেও আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখন অলমোস্ট 3:30 গড়িয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। যার প্রেক্ষিতে আমরা এখন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। আমি শুরু করছি। বাংলাদেশ পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর বেসের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা 321 জন সাব ইন্সপেক্টর গত 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দলের সাথে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পাওয়ায় আমরা সবাই 321 জন আজ 13ই জানুয়ারি সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। অর্থাৎ এখন থেকে আপনাদের প্রেস রিলিজ শেষ হওয়ার পর থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে অবস্থান করব। এটাই আমাদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত। আমরা সচিবালয় যেখানে অবস্থান করতেছি এখনও পর্যন্ত আমরা এখানেই আমরণ কর্মসূচির এই জায়গাটাতেই আমরা আমরণ কর্মসূচি অবস্থান করব।